আগামী রোববার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল হচ্ছে শনিবারের সাপ্তাহিক ছুটি। তবে গরমে অ্যাসেম্বলি না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাউসি। তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভোরে এক শিফটে স্কুল শেষ করার পরামর্শ গবেষকদের। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে প্রকৃতি। প্রখর রোদে পুড়ছে শরীর, ফ্যান ছাড়া ঘরে থাকাও কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে ২১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তাপমাত্রা না কমলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। আগামী রোববার থেকে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। আর ২০২৩ সাল থেকে শনিবারেও যে সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়েছিল তা ৪ মে শনিবার থেকে বাতিল হচ্ছে। আগামী ২৮ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সাথে যে বলা হয়েছে যে শিক্ষা কার্যক্রম যেহেতু ব্যাহত হয়েছে, কাজে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার খোলা রাখতে বলা হয়েছে। কিছু প্রিকশন বলা হয়েছে যাতে যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো যতদূর সম্ভব রোদ যেখানে আছে সেখানে না করে বিকল্প ভাবে যাতে করা যায়। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে কোনো বাচ্চা কোনো কারণে হিট স্ট্রোক হয়, তাহলে সেক্ষেত্রে প্রিকশন অথবা পরবর্তী মেজার কিনে এটা একটা গাইডলাইন আমরা তৈরি করছি। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনলাইনে সব শিক্ষার্থীকে ক্লাস করানো কঠিন, তাই সশরীরে উপস্থিতির বিকল্প নেই। না, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে কিছু বলেনি। আবহাওয়া অফিস আমাদের সচিবকে জানিয়েছে যে এই তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে। অনলাইন আছে, কিন্তু সেটা আমরা পরে দেখবো। এখন তো সব গ্রামগঞ্জে তো স্কুল আছে, তারা তো অনলাইনে অভ্যস্ত না। অতএব সবকিছু চিন্তা করে আমাদের কাজ করতে হবে। সহসায় তাপমাত্রার কমার সম্ভাবনা নেই। গবেষকরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে ক্ষতির মুখে পড়বে শিক্ষার্থীরা। তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সকালে পাঠদানের পরামর্শ তাদের। শিখন ক্ষতি হয়ে যাচ্ছে, সেটাও অস্বীকার করার উপায় নেই। আরেকটি হলো যে এখন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কোচিং সেন্টারের দিকে ঝুঁকছে। আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানকে এক শিফটে করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো, যে সকালের শিফটে সব শিক্ষার্থীরা আসবে। এই শিক্ষার্থীদের জন্য যথেষ্ট পানীয়ের ব্যবস্থা এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিটা যাতে সরকার বা শিক্ষকরা মনিটর করে। বাংলাদেশের চেয়েও বেশি তাপমাত্রায় কলকাতা সহ বিভিন্ন শহরে ক্লাস চলছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।